ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। চলো, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের যে আগামী দিনে যে কোশ্চেনগুলো আমরা পড়েছিলাম, সেই কোশ্চেনগুলোর মধ্যে আমরা কিন্তু এই 104 নম্বর কোশ্চেনটা সলভ করেছিলাম। আজকে আমরা 105 নম্বর কোশ্চেন করব। কি বলছে যে সানিয়া মির্জার নাম কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস খেলার সঙ্গে যুক্ত আছেন সানিয়া মির্জা, অর্থাৎ স্পোর্টস পার্সন কোন খেলার সঙ্গে কে যুক্ত, এর কিন্তু অনেক কিন্তু লিস্ট আমাদের করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে যে নানাবতী শাহ কমিশন, কমিশন নাম নানাবতী শাহ কমিশন, কি অনুসন্ধান করতে নিয়োগ করা হয়েছিল? এই কমিশনটাকে মেনলি নিয়োগ করা হয়েছিল গুজরাট দাঙ্গা এটাকে কন্ট্রোল করার জন্য। পরবর্তী প্রশ্ন, দোকানি মুদ্রা কে চালু করেছেন? দোকানি আদানি, এটা মোহাম্মদ বিন তুগলকের তৈরি করা মুদ্রা হয়েছে দোকানি। পরবর্তী কোয়েশ্চেন, কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্ঞী হন? রানী ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্ঞী পদে আসীন হয়েছেন কোন আইন অনুসারে? উত্তর হয়েছে রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876 সালে। এর ভিত্তিতে ভিক্টোরিয়াকে ভারতের সাম্রাজ্ঞী ঘোষণা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত? আমি বলি লাক্ষাদ্বীপ হচ্ছে একটা কোরাল আইল্যান্ড, মানে প্রবাল দ্বীপ। অবশ্যই অপশনে প্রবাল আছে, মানে প্রবালই করবো, এটা প্রবাল দিয়ে তৈরি হচ্ছে লাক্ষাদ্বীপ। পরবর্তী প্রশ্ন, কোন রাস্তাটিকে NH2 বলা হয়? NH2 রাস্তা, দিল্লি রোড, এটাকে আমরা বলবো NH2, ন্যাশনাল হাইওয়ে 2। ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কী হয়, বাড়বে না কমবে? যদি ভূপৃষ্ঠের খুব উঁচুতে, মানে খুব উঁচুতে আমরা যাই, তো সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মানের কি পরিবর্তন হয়? মান বাড়বে না কমবে না কি থাকবে না, কোনটি হবে না? অবশ্যই আমরা যত মাটি থেকে ওপরের দিকে উঠবো তত কিন্তু যে স্মল জি, এটা কিন্তু আমরা অভিকর্ষ ত্বরণ বলি, এই স্মল জি এর মান কিন্তু কেউ এটা বাড়বে। তাই অপশন বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যে ইথাইল অ্যালকোহল জলে সম্পূর্ণরূপে মিশ্রিত হয়, তার মানে কি জানলাম যে ইথাইল অ্যালকোহল জলে পুরোপুরি মিশে যাবে। ওই মিশ্রণ থেকে ইথাইল অ্যালকোহলকে আলাদা করা যাবে কোন পদ্ধতির সাহায্যে? আংশিক পাতন যে পদ্ধতি, এই পদ্ধতির সাহায্যে আমরা কি করব, ইথাইল অ্যালকোহল কিন্তু আলাদা করতে পারবো। পরবর্তী প্রশ্ন বলেছে কি সেচন করে ফলের পতন রোধ করা যায়? মানে ফল যে পড়বে না, এটা অবশ্যই সাইটোকাইনিন, কারণ সাইটোকাইনিন যে একটা হরমোন, এ কিন্তু ওই ফলের পতনটাকে রোধ করে। মানে তোমাদের কিন্তু এখানে জীবনবিজ্ঞান থেকে যে হরমোন বলে যে চ্যাপ্টার রয়েছে, হরমোন, এই হরমোন চ্যাপ্টার তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে, বিশেষ করে কোন হরমোনের কি কাজ, কোনটা উদ্ভিদ হরমোন, কোনটা প্রাণী হরমোন, তারপরে কোনটা হচ্ছে প্রকল্পিত হরমোন কোনগুলো। এই যে সাইটোকাইনিন বলছি, এই সাইটোকাইনিন, অক্সিন, জিব্বেরেলিন, এইগুলো সব হচ্ছে কিন্তু উদ্ভিদ হরমোন অবশ্যই, কিন্তু এগুলো হচ্ছে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। কী বললাম? এইগুলো সব হলো প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, কথাটা খেয়াল রাখতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আবু ঘ্রাইব বন্দি নিগ্রহের অভিযোগ ওঠে কোন দেশের সেনাদের বিরুদ্ধে? এভাবে মার্কিন যুক্তরাষ্ট্র। যদি এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষাতে আসে তো বলে এগুলো অ্যাটেন্ড না করে ভালো। এইগুলো হচ্ছে তোমাদের কিন্তু হচ্ছে নম্বর মাইনাস হওয়ার চান্স কিন্তু প্রচণ্ড এখানে বেশি থাকে। যদি এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করার পর, বিভিন্ন প্র্যাকটিস সেট সলভ করার পর যদি তোমাদের দু চারটা এরকম কমন এসে যায় তবে উত্তর করবো, আদারওয়াইজ কিন্তু স্কিপ করে দিও। পরবর্তী প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ হলেন, মানে 2006 সালে যখন এই পেপারটা হয়েছিল তখন সেই সময় লোকসভার অধ্যক্ষ কে ছিল? আজ পর্যন্ত এটা কিন্তু আসবে না, এটা সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো সেটাও তো জেনে রাখো যে সেই সময় লোকসভার অধ্যক্ষ ছিলেন সোমনাথ চ্যাটার্জি। পরবর্তী প্রশ্ন, অং সাং সু তিনি কোন দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব? অবশ্যই হচ্ছেন মায়ানমার। প্রথম পানিপথের যুদ্ধ ঘটেছিল কত খ্রিস্টাব্দে?
প্রথম পানিপথের যুদ্ধ এটা হয়েছিল 1526 হয়েছিল। প্রথম পানিপথের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। এবং এই যুদ্ধে জয়লাভ কে করেছিল? অবশ্যই এই যুদ্ধে জয়লাভ করেছিল বাবর। এবং এই পানিপথের যে প্রথম যুদ্ধ, এই প্রথম যুদ্ধে জয়লাভ করার মধ্য দিয়ে আমরা কি দেখব? যে দিল্লির যে মুঘল সাম্রাজ্য, সে মুঘল সাম্রাজ্যের কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল এই পানিপথের যুদ্ধের মধ্য দিয়ে। পরবর্তী প্রশ্ন, প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে? প্রথম বাংলাকে ভাগ করা হয় কত সালে? 1905 সালের ডেটটা লিখে রাখো, যদি ডেট না জানো, 16ই অক্টোবর। এই 16ই অক্টোবর কিন্তু প্রথম বাংলাকে ভাগ করা হয়, বঙ্গভঙ্গ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দামোদর উপত্যকা অঞ্চল, দামোদর উপত্যকা অঞ্চলের পুরাতন কয়লাখনির নাম কি? রানীগঞ্জ। এই দামোদর উপত্যকা অঞ্চলে 80% মতো কয়লা সঞ্চিত আছে, এটা জেনে রেখে পরীক্ষা আসার মতো প্রশ্ন। পুরুলিয়া জেলার আদ্রা, আদ্রা কেন বিখ্যাত? পুরুলিয়া আদ্রায় কি আছে? পুরো আদ্রা হচ্ছে কি জানে, একটা রেল স্টেশন, এটা রেল স্টেশনের জন্য বিখ্যাত, রেল জাংশন আদ্রা। একটি সেলাই মেশিনের গতি, এটা সেলাই মেশিনের গতি কি? এটা হচ্ছে দোলন গতির মধ্যে পড়ে সেলাই মেশিনের গতি। হাইড্রোজেন পারঅক্সাইড নিচের কোন যৌগের সমপরিমাণ ইলেকট্রন আছে? CH3OH। উদ্ভিদের যে গ্রাহক আলোক পর্যায়কাল নির্ণয় করে তা হলো সংজ্ঞাবহ কোষ। পরবর্তী প্রশ্ন, 2006 প্রবাসী ভারতীয় দিবসের সম্মেলন কোথায় হয়েছিল? এটা দরকার নেই, সেটা সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো উত্তর নিয়ে রাখো, সেটা হায়দ্রাবাদে হয়েছিল। লালু প্রসাদ যাদব কোন দলের নেতা? তিনি ছিলেন রাষ্ট্রীয় জনতা দল, তিনি সেই দলের নেতা ছিলেন লালু প্রসাদ যাদব। ভ্লাদিমির পুতিনকে, এখন বর্তমানে যে ভ্লাদিমির পুতিন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট। নরসিংহ সালুব কোথাকার শাসনকর্তা ছিলেন? কোঙ্কণের শাসনকর্তা, মানে ওই যেটা মানে বিজয়নগর বলছে আর কি, সেইটাই। যেহেতু বিজয়নগর কোথাও অপশন নাই, তাই এই কোঙ্কণই করতে হবে। সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল কিসের জন্য? এই সাইমন কমিশনকে নিয়োগ করা হয়েছিল ভারতের একটা প্রশাসনিক ডিপার্টমেন্ট, অর্থাৎ প্রশাসনিককে সংস্কার করার জন্য এই সাইমন কমিশন কিন্তু নিযুক্ত হয়েছিল। 1928 সালে এটা এসেছিল, 1928। গঠন হয়েছে 1927-এ, আর এটার ইন্ডিয়া এসেছে 1928 সালে। পরবর্তী প্রশ্ন, ONGC, এই যে ONGC এর ফুল ফর্ম কি, মানে পুরো কথা কি? ONGC অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। দেখি আর কি অপশন আছে। একটি কমিশন রয়েছে, এটা অ্যাকচুয়াল ফুল ফর্মটা হতো অ্যাকর্ডিং টু অপশন, আমাকে বিটা নিতে হবে যদি উত্তরটা ঠিক নাই। এটা ফুল ফর্ম ছিল অয়েল ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, পুরো নাম ONGC, যেহেতু সেটা নাই আমাকে ওইটাই নিতে হবে। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র, ভারতের যতগুলো তেলের খনি আছে তার মধ্যে সব থেকে পুরনো কোনটা? সব থেকে পুরনো হচ্ছে আসামের ডিগবয়। ডিগবয় কোথায় আছে? ডিগবয় রয়েছে আমাদের আসামে, এই আসামে রয়েছে ডিগবয়। পরবর্তী প্রশ্ন, যখন আপাতন কোণ দুটি মাধ্যমের সংকট কোণের সমান হবে, আপাতন কোণ সংকট কোণের সমান হলেই তাদের মধ্যে যে প্রতিসরণ কোণ সেটা হবে 0 ডিগ্রি হবে। কোনটি প্রোটোজোয়া নয়? এর মধ্যে যে চারটে অপশন দেখতে পাচ্ছ, এর মধ্যে প্রোটোজোয়ার মধ্যে পড়ে না হাইড্রা, বাদবাকি সব কিন্তু প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। পরবর্তী প্রশ্ন, কিসের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়? কোন কোন হরমোন? হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, এটা কিন্তু এটা তবে অ্যাবসিসিক অ্যাসিড, এটা সংক্ষেপে কী বলি, সংখ্যানে বলি ABA। এই ABA মানে কিন্তু হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, এটা কিন্তু একটা প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন, হাবল কি? হাবল, এই যে হাবল দেওয়া হয়েছে, এই হাবল কি? হাবল যে একটা মহাকাশ দূরবীনের নাম হচ্ছে হাবল।
জেনে রাখো, এই ধরনের কোয়েশ্চেন পরে তো করবা, না স্কিপ করে দিও। এই ধরনের কোয়েশ্চেন যে জানা থেকে করবো, না জানা থেকে করা দরকার নেই। সার্ক, সার্ক যে দেশের আঞ্চলিক সংগঠন, কোন সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। তো সার্ক কথাটার ফুল ফর্ম কি? এই সার্কের থেকে আমরা দেখেছি, এই যে বলি আমরা SAARC, এই সার্ক, সার্কের ফুল ফর্ম কি? সার্কের ফুল হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্কের তৈরি হয়েছিল 1985 সালে তৈরি হয়েছিল। সার্ক যখন তৈরি হয়েছিল, এটা যে দেশে তৈরি হয়েছিল, বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। এটা কিন্তু ঢাকাতে এটা তৈরি হয়েছিল। আর সার্কের এখন বর্তমান হেডকোয়ার্টার কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডুতে রয়েছে সার্কের হেডকোয়ার্টার। পরবর্তী প্রশ্ন, খালেদ জিয়া, এই খালেদ জিয়া তিনি কোন দেশের প্রধানমন্ত্রী? খালেদ জিয়া তিনি হচ্ছেন, সেই সময় ছিল 2006 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো তোমরা চটপট কমেন্ট করো এখন বর্তমানে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী কে আছেন। পরবর্তী প্রশ্ন দিকে আমরা যাব, যে বাবরনামা, বাবরনামা যে গ্রন্থ, এই গ্রন্থের রচয়িতাকে? অবশ্যই বাবর নিজে। এই মোগলদের মধ্যে দুজন রয়েছেন যারা নিজেরাই নিজেদের গ্রন্থ লিখেছিলেন, একজন বাবর আর অপরজন হলেন জাহাঙ্গীর। ঠিক আছে, আবুল ফজল কাজ লেখা, চলো ঝটপট উত্তর দাও। আবুল ফজল হচ্ছে, আমরা জানি যে এই আবুল ফজল তিনি বেশ একটা গ্রন্থ আকবরনামা গ্রন্থ লেখা হয়েছে আবুল ফজল। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে কত সালে? অক্টোবরের 1946 সালে। কিন্তু গোল্ডেন কোয়াড্রিলেটারাল কি? জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প, সোনালী চতুর্ভুজ, তাই তো? সেইটাই বাংলা, জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার আনসার হবে শিলিগুড়ি। শিলিগুড়িকে আমরা বলবো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। চাপ দিয়ে 2 বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় পুনঃশ্রী ভবন। এবং এই পরীক্ষাটা যে বিজ্ঞানী করেছিলেন তার নাম হচ্ছে বিজ্ঞানী বটমলি। বিজ্ঞানী বটমলি তিনি এই পরীক্ষাটা করেছিলেন। তাই কোনো কোনো অপশন থেকে কিন্তু বটমলির পরীক্ষা বলে অপশনে থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, ইউরিয়া মানুষের শরীরের কোথায় তৈরি হয়? এটা হচ্ছে তোমাদের পিএসসি একদম পেটেন্ট করা প্রশ্ন, সব পরীক্ষা ব্যবহার করে দেয়। ইউরিয়া তৈরি হয় মানুষের, যে এটা কিডনি, উত্তর ভুল নেওয়া আছে, এটা কিডনি উত্তর হবে না। ইউরিয়া তৈরি হয় মানুষের এটা লিভার, এই লিভারে কিন্তু ইউরিয়া তৈরি হয়। ঠিক আছে, এবং ইউরিয়া হচ্ছে মানে যারা স্তন্যপায়ী প্রাণী তাদের হচ্ছে প্রধান রেচন বস্তু হচ্ছে ইউরিয়া। তো এটা আমরা আনসার কী করবো? এটা আনসার আনার উত্তর লিভার নেবো। এটা কিডনি কিন্তু ভুল আছে, কিডনি হবে না। যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের পরাণিষেক হয়, তাহলে F1 প্রজন্মে কতগুলি ডিম্বক তৈরি হচ্ছে? 4টি তৈরি হবে। পরবর্তী প্রশ্ন, থাক আমরা আজকে বেশ কতগুলো কোয়েশ্চেন সলভ করলাম। তোমাদের বলবো যাদের ভিডিওটা ভালো লেগেছে তাকে অবশ্যই এটা লাইক করে দিও, অবশ্যই এটা ভিডিওটা লাইক করতে ভুলো না, এবং বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করে দিও যাতে আরও স্টুডেন্টস এটা দেখার সুযোগ পায়। এবং যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই বলবো যে চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা রয়েছে ওটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিও, তাই কী হবে আমার চ্যানেলে যত ভিডিও তোমরা আজ সবসময় নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আজকে 143 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত সলভ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা কিন্তু এই ধরনের একটা দুর্দান্ত একটা ক্লাস নিয়ে আসবো। চলো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, ভালো রেখো, আর এভাবে পড়তে থাকো। চলো টাটা।